নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আগামী 17ই আগস্ট সূর্যদেব কর্কট রাশি ত্যাগ করে তার নিজের স্বগৃহস্থ রাশি সিংহ রাশিতে গোচরে আসছে। তো প্রত্যেক মাসের ন্যায় সূর্যদেব কিন্তু সিংহ রাশিতে আগামী 17ই সেপ্টেম্বর অবধি গোচর করবে। তো নর্মালি যদি আমরা জ্যোতিষশাস্ত্রের ভাষায় বুঝি যে সূর্য তার নিজের স্বগৃহস্থ রাশি অর্থাৎ গ্রহদের রাজা হয়, তো সেই দিক থেকে যখনই সে নিজের স্বগৃহস্থ রাশিতে গোচরে আসবে প্রত্যেকটা লগ্ন বা রাশি সাপেক্ষে কিন্তু সর্বোচ্চ রূপে শুভ ফলাফল বয়ে নিয়ে আসে। কিন্তু এবারে তার শুভত্বের মধ্যে কিছুটা তারতম্য থাকবে। তার কারণ সিংহ রাশিতে অলরেডি কিন্তু কেতু গ্রহ গোচর করছে। অতএব সিংহ রাশিতে শুরু হবে সূর্য আর কেতুর একটা কিন্তু কনজাংশন, যেটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় গ্রহণ দোষ অথবা পিতৃদোষ হিসাবে দেখা হয়ে থাকে। তো এই দিক থেকে যদি আমরা বিষয়টাকে চিন্তা ভাবনা করে দেখি, সূর্যের এই গোচর আমাদের সূর্যদেব আত্মবিশ্বাসের কারক, আমাদের রাজনীতির কারক, বা আমাদের যা কিছু হায়ার অথরিটি আছে, যা কিছু সরকারি কর্ম আছে, বা যা কিছু উচ্চ পদস্থ যেখানে আত্মবিশ্বাস এবং আত্মার সংযোগ সব থেকে বেশি করে লাগে, সেই প্রত্যেকটা বিষয়ের কারক কিন্তু সূর্যদেব। এক কথায় বলা যেতে পারে যা কিছু আমরা করতে চাইবো সে প্রথম যে স্টার্টটা, প্রথম যে ইচ্ছাটা, সেটা কিন্তু সূর্যদেবের দিক থেকেই আসে। সূর্যদেব জন্মছকে দুর্বল থাকলে তাদের কনফিডেন্স লেভেল সর্বোচ্চ রূপে কম হয়। এটা আপনারা নিজেদের জন্মছক খুলেও দেখতে পারেন। সূর্যদেব যদি তুলা রাশিতে নিচস্থ ঘরে বসে থাকে, অথবা সূর্যদেব যদি আপনার লগ্ন সাপেক্ষে অষ্টমে চলে যায়, তো সেক্ষেত্রে ভীষণ নেগেটিভ ফলাফল দিয়ে থাকে, বা দ্বাদশে চলে যায়। তো সেই দিক থেকে সূর্যদেব যখনই নিজে স্বগৃহস্থ রাশিতে আসে, পূর্ণরূপে আমাদের কনফিডেন্স লেভেল বা বলা যেতে পারে আমাদের সরকারি কাজ বা যা কিছু ধরুন পেন্ডিং কর্ম, সেগুলো কিন্তু পুনরায় শুরু হয়। এবারে কিন্তু তার কিছুটা ফলের তারতম্য আসবে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা রাশি সাপেক্ষে সূর্যদেবের এই গোচর আপনাদের কোন কোন দিক থেকে শুভত্ব নিয়ে আসছে। দেখুন, পূর্ণরূপে নেগেটিভ ফলাফল কখনোই না, নিজের ঘরে আসছে যখন সে পজিটিভ ফলাফল দেবে, কিন্তু কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সূর্যদেব সিংহ রাশিতে গোচরে আসছে এবং অলরেডি সাথে কেতু বসে আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকটা রাশি মেষ থেকে শুরু করে মীন অবধি আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করি, মেষ রাশির কিন্তু পঞ্চম স্থানে হচ্ছে এই গোচরটা বলা যেতে পারে। তো সূর্য আর কেতুর কনজাংশন পঞ্চম স্থানে হচ্ছে। দেখুন, পঞ্চম স্থান খুব গুরুত্বপূর্ণ ঘর হয়, ত্রিকোণ ঘর হয়, আমাদের বিদ্যার ঘর হয়, আমাদের সন্তান সুখের ঘর হয়, আমাদের সামাজিক পরিচিতির ঘর হয়, আমাদের প্রেম সম্পর্কের ঘর হয়। তো সেই দিক থেকে আমি যদি বলা যেতে পারে কনজাংশনটার উপর দেখি, তাহলে কিছু অংশে ভালো। সূর্য পঞ্চমে ফিরছে, আপনার কনফিডেন্স লেভেল অবশ্যই বাড়বে। কিন্তু যেহেতু পঞ্চম স্থানে কেতু অলরেডি বসে আছে, সেদিক থেকে আপনাদের যেহেতু পঞ্চমে গোচর হচ্ছে, সন্তানের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দিতে হবে। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা আসতে পারে, মানে সমস্যা আসতে পারে বলতে কি, কনফিডেন্সের কিছু ঘাটতি আসতে পারে। যারা রিসার্চের সাথে আছেন বিশেষত, তাদের ক্ষেত্রে কিছুটা ঘাটতি আসতে পারে, কিন্তু আলটিমেটলি সাকসেস আপনাদের পেতে পারেন বা পেতে চলেছেন, অসুবিধা নেই। জন্মকালীন জন্মছকে যদি সূর্য স্ট্রং অবস্থাতে বসে থাকে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যুক্ত হয়ে কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এই সময়টাতে ফেলতে পারে। এবং যারা মোটামুটিভাবে বলা যেতে পারে ধরুন সরকারি কর্মের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও সামাজিক পরিস্থিতির মধ্যে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট উঠে আসতে পারে। তো এই সময়টাতে সর্বদাই চেষ্টা করবেন একদম সোজা পথে চলার, এবং রেগুলার সূর্য প্রণাম কিন্তু আপনারা করতে পারেন। তবে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি, যারা আধ্যাত্মিক চর্চা করেন এবং যারা রিসার্চের সাথেও যুক্ত আছেন, তাদের জন্য ভালো, অসুবিধা নেই, কিন্তু একটু কনফিডেন্সের অভাব দেখা যেতে পারে। তার পরবর্তী যদি বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখি, বৃষ রাশির সাপেক্ষে আপনাদের হচ্ছে কিন্তু চতুর্থ স্থানে সূর্য কেতুর যোগ। তো পারিবারিক শান্তির কিছুটা বিঘ্নিত ঘটতে পারে, কেন চতুর্থ ঘর আমাদের গৃহসুখের ঘর, আমাদের গাড়ি বাড়ি মাতৃসুখ সব কিছু কিন্তু চতুর্থ ঘর থেকে দেখা হয়। তো এইটা আপনারা দেখবেন কিছুদিনের জন্য হয়তো এটা মনে হতে পারে যে আপনাদের গাড়ি চালাচ্ছেন যারা, তাদের কনফিডেন্স লেভেল একটু কম আছে, কনফিডেন্স পাচ্ছেন না, সেইভাবে ভয় পাচ্ছেন। মায়ের হেলথ নিয়ে যাদের সমস্যা চলছিল, তাদের সেক্ষেত্রে আমি বলবো সঠিক ডাক্তারের সান্নিধ্য অবশ্যই পাবেন, কিন্তু এর মধ্যেও দেখা যাবে যে বাধা পড়ছে। সূর্য দেখুন আরোগ্য লাভের দেবতা হয়, তো সেই দিক থেকে যখন সূর্য আপনার চতুর্থ স্থানে আসবে, তো কিছু পজিটিভিটি দেবে, কিন্তু তবুও বাধার মধ্যে দিয়ে দেবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং প্রপার্টি জমি জমা সংক্রান্ত কোনো আইনি যদি বিষয় থাকে, সেটা এই সময়টাতে আপনাদেরকে কিন্তু কিছু সমস্যায় ফেলতে পারে। সেটাকে খুব মাথা ঠান্ডা রেখে আপনারা কমপ্লিট করবার চেষ্টা করুন। এবং যেহেতু চতুর্থ স্থানে সূর্যদেব আসছে, তার সপ্তম দৃষ্টি দশমে
পড়বে, সেদিক থেকে কাজের জায়গাতেও মাথা ঠান্ডা রেখে চলতে হবে, নাহলে আপনাদের আত্ম অহংবোধ বা ইগো কিছুটা সমস্যায় ফেলতে পারে আপনার কর্মের জায়গাতে। তো আপনারাও অবশ্যই সূর্য প্রণাম রেগুলার করতে পারেন। ঠিক আছে, মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, এই কনজাকশন কিন্তু আপনাদের তৃতীয় স্থানে হচ্ছে। অবশ্যই তৃতীয় ঘরে সূর্য কেতুর কম্বিনেশন মারাত্মক নেগেটিভ নয়, সাহস পরাক্রম পরিশ্রম সবটাই বৃদ্ধি পাবে, কিন্তু একদিক থেকে যদি আমরা পজিটিভ দেখি, আরেক দিক থেকে ছোট ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কে অবনতি ঘটতে পারে, ভুল বোঝাবুঝি আসতে পারে। যোগাযোগের ক্ষেত্রে আপনার পজিটিভ যোগাযোগ বৃদ্ধি পাবে, তবে আপনার বলা কথা কিন্তু মানুষের খারাপ লেগে যেতে পারে, কেন কমিউনিকেশনেরও ঘর হয়, তো নিজের শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্ক আপনাদেরকে থাকতে হবে। এবং মানে বলা যেতে পারে, আমি বলতে চাইছি যে অকারণে কোনো রকম তর্কে জড়াবেন না এই সময়টাতে, নিজের কাছের মানুষ বন্ধু বান্ধব বা যে কিছু যা আপনার যোগাযোগের মধ্যে পড়ে তাদের সাথে আমি বলছি। তবে একটা বিষয়ে ভালো হতে পারে, সেটা হচ্ছে ছোটোখাটো ঘোরাঘুরির জন্য এই সময়টাকে খুব পজিটিভ আমরা ধরতে পারি। এরপরে যদি আমরা দেখি কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় স্থানে এই যোগটা হচ্ছে। দ্বিতীয় স্থান আমাদের পরিবারের ঘর, আমাদের বাণীর ঘর, আমাদের সেভিংস বা অর্থের ঘর হয়। তো সেই দিক থেকে এই সময় অর্থ সঞ্চয়ের দিকে কিন্তু নজর দিতে হবে। বেকার খরচ করলে সমস্যার জায়গায় আপনাদেরকে পড়তে হতে পারে, কারণ অকারণে খরচ এই সময়টাতে করা যাবে না। পরিবার পরিজনদের সাথে একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলুন, না হলে কিন্তু সেক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হতে পারে। এবং নিজের যা সমস্যা হচ্ছে সেটা এই সময়টাতে প্রকাশ করবেন না, আমার বক্তব্য হচ্ছে এইটা। দেখুন, পরিবার পরিজনদের কারোর ওপর ক্ষোভ হয়ে আছে, সেই ক্ষোভটা এই মুভমেন্টে বলার দরকার নেই, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বলবেন, সেক্ষেত্রে প্রবলেমটা সলিউশন হবে, না হলে এই প্রবলেমটা আরও বৃদ্ধি পাবে, এইটা আমার বলার উদ্দেশ্য। না হলে কিন্তু অশান্তি বাড়তে পারে। এবং যাদের ধরনের দাঁতের যন্ত্রণা বা চোখের সমস্যা বা মাথা যন্ত্রণার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আপনাদের ক্ষেত্রে ফেলতে পারে। বিশেষত দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে এই বিষয়টা সব থেকে বেশি করে উঠে আসবে। আপনারাও কিন্তু চাইলে সূর্য প্রণাম করতে পারেন। পরবর্তী সিংহ লগ্ন সিংহ রাশি। দেখুন, সিংহ লগ্ন সিংহ রাশির লগ্নেই হচ্ছে বা রাশিতেই হচ্ছে এই যোগটা। তবে একটা বিষয় বলি, সবার ক্ষেত্রে কম বেশি খারাপ হলো, সিংহ লগ্ন সিংহ রাশির জন্য আমি বলবো অবশ্যই সময়টা খুব ভালো। সবাই বলতে পারে হয়তো সিংহ লগ্নের জন্য খারাপ সময়, সূর্য কেতু যোগ গ্রহণ যোগ যাই হোক না কেন, আমি বলবো সিংহ লগ্ন সিংহ রাশির যে সময়টা চলছে, সেই সময়টা থেকে কিছুটা সময় হলো তারা কিন্তু অনেকটা শান্তি পেতে চলেছে, কেন একদম আন্ডার কনফিডেন্সে তারা চলে গেছিলো। লগ্নে কেতুর দীর্ঘকালীন গোচর চলছে সেই লাস্ট ইয়ার মার্চ মাস থেকে। তবে এর মধ্যে সূর্যদেবের এই গোচর কিন্তু আপনাদেরকে অবশ্যই পজিটিভিটি দেবে। পজিটিভিটি দেবে বলতে কি, মনের মধ্যে কনফিডেন্স লেভেল বৃদ্ধি করবে, নিজে নতুন করে বাঁচার ইচ্ছা বা চেষ্টা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই বাড়বে। তবে যেহেতু কেতুযুক্ত হয়ে আছে, অকারণে মাঝে মাঝে ওভার থিঙ্কিংয়ের সমস্যা, ভুল চিন্তাভাবনা করে ফেলা, ভুল বিভ্রান্তিমূলক কর্মের সাথে জড়িয়ে পড়া, এরম ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। এক্ষেত্রে আপনাদের মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সময়টাতে কিছুটা ভুগতে হতে পারে, এই একটা বিষয় চলে আসছে। এবং তার সাথে আপনার থেকে যারা মানে বস, অফিসের বস বা যে কেউ আপনার উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে তর্ক এড়িয়ে চলতে হবে। অনেকদিন ধরে হয়তো কথা বলার কোনো সুযোগ পাননি, এবারে পেয়েছেন, সেই সুযোগটা কাজে লাগাতে গিয়ে এমন কিছু বলে ফেললেন যেখানে কিন্তু আপনার আত্ম অহংবোধ আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। এই বিষয়টা মেনটেন করে চলুন, তাহলেই হবে। হেলথ নিয়ে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো ভালো, সূর্যদেবের এই গোচর আপনাদেরকে সাপোর্ট দেবে। আর খরচটাও দেখবেন আপনাদের এই সময়তে নিয়ন্ত্রণ হবে, এবং ধর্মকর্মের প্রতি রুচিও কিন্তু আপনাদের এই সময়টাতে বাড়তে চলেছে। আপনারা অবশ্যই সর্বদা সূর্যদেবের শরণাপন্ন হন, তার প্রণাম মন্ত্র রেগুলার পাঠ করতে পারেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আপনার দ্বাদশ স্থানে সূর্যদেব আসছে, কেতু অলরেডি বসে আছে। দ্বাদশ স্থান আমাদের ব্যয়ের ঘর হয়, যা কিছু আমরা ত্যাগ করি তার ঘর। এমনিতেই কেতু যেহেতু দ্বাদশে বসে আছে, আপনাদের ঘুমের ডিস্টার্বেন্স ছিল, সূর্যের গোচর আসছে, এইখানে কিন্তু ঘুমের ডিস্টার্বেন্স আবারও বাড়বে, সমস্যার জায়গা আসবে, হঠাৎ করে খরচ বৃদ্ধি পেতে পারে, এই বিষয়টাও কিন্তু আসতে পারে। হঠাৎ করে উদ্বেগ বেড়ে যেতে পারে আপনাদের মধ্যে, ফার্স্ট্রেশন বৃদ্ধি পেতে পারে, কনফিডেন্স কাজে লাগছে না, এইরকম ধরনের একটা বিষয় কিন্তু চলে আসতে পারে। যারা ধরুন বাইরের সাথে যুক্ত হয়ে কাজকর্ম করেন, মানে বিদেশের সাথে যুক্ত হয়ে, সেই কাজকর্মের জায়গাতে একটু সমস্যার জায়গা আসতে পারে, বাট পেন্ডিং কাজ যদি থাকে সেই সময়টা কিন্তু মানে বলতে পারেন যেটা আটকে ছিল সেই কাজটা কেটে যাবে, মানে ভালোভাবে মিটে যাবে, এইটুখানি বলতে পারি। তবে একটু বাধার মধ্যে দিয়ে মিটবে। যারা মানে বাইরের সাথে যুক্ত হয়ে কর্ম করছেন বা অনলাইন কর্ম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ। আইনি ঝুট ঝামেলা এই সময় পা দেবেন না। যদি কোনো ধরনের অনেকদিন ধরে চিন্তা ভাবনা করেছেন কোনো কেস করার আছে বা কোনো কিছু জায়গা জমি সংক্রান্ত বিষয় আছে, তাহলে এই সময়টা না গিয়ে আপনারা পরবর্তী 17 সেপ্টেম্বরের পরে গিয়ে যান, সেটা আপনাদের জন্য ভালো হবে। কেন সূর্যের দ্বাদশ গোচর, এই সময় সূর্যের সেই সাপোর্টটা আপনারা পাবেন না। তো সূর্য যেহেতু উচ্চ পদস্থ বিষয়কে ইন্ডিকেট করে বা বলা যেতে পারে তার প্রতীক, তো সেই দিক থেকে সূর্যদেবের সাপোর্ট না পাওয়ার জন্য আমি বলছি কোনো রকম হায়ার অথরিটিপূর্ণ কাজ বা সরকারি কাজ এই সময়টাতে মানে কোর্ট কেস কাছারি যাই হোক না কেন করতে যাবেন না। আর অবশ্যই আপনারা কিন্তু সূর্য প্রণাম করুন এবং খরচকে 100% নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে সমস্যার জায়গা আসতে পারে। ঘুমের ডিস্টার্বেন্সটাও আসবে, একটু চেষ্টা করুন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, এটা মাথায় রাখবেন। তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, আপনার একাদশ স্থানে হচ্ছে, কেতু অলরেডি আছে, তার সাথে সূর্যদেব আসছে। আয়ের ক্ষেত্রে পজিটিভিটি অবশ্যই বাড়বে, কেতুদেব যেটা সমস্যা দিচ্ছিল, তবে এই
ধরুন একটা তারতম্য জায়গা থাকবে, কখনো খুব ভালো, এই একটা মাস দেখবেন ভালো কাটছে, আয় উন্নতি হবে, সূর্যদেব একাদশে খুব ভালো, কিন্তু তবুও কেতু যেহেতু যুক্ত হয়ে আছে একটু আপস অ্যান্ড ডাউন দেখা দিতে পারে, এই একটা বিষয়। এবং আপনার বন্ধু বান্ধব বা আপনার থেকে যারা বড় বা দাদা দিদি আছে তাদের সাথে কিন্তু খুব চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন, নাহলে আপনার বলা কথা তাদের খারাপ লেগে যেতে পারে, অকারণে দূরত্ব তৈরি হতে পারে, এই বিষয়টা উঠে আসছে। এবং এই পার্টিকুলার মুভমেন্টটাতে কর্মের জায়গাতে বা ইনকামের জায়গাতে কোনো শর্টকাট খুঁজলে হবে না, মানে যা কিছু ধরুন যারা লটারি কাটেন বা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো খুব সাবধানে বিনিয়োগ করতে, কেন ভুলভালভাবে উপার্জনের চেষ্টা করলে এই সমস্যাটা কিন্তু আপনারা বলা যেতে পারে ফেঁসে যেতে পারেন বা আপনার অর্থ লস হতে পারে। তো লোভ করলে এই সময়টাতে হবে না। যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য ভীষণ ভালো সময়, নতুন আধ্যাত্মিক চেতনা হবে, নতুন গুরুর সান্নিধ্য পাবেন এবং কনফিডেন্সলি সেই দিকে কিন্তু মানে অপ্রত্যাশিত লাভ কিন্তু এই সময়টাতে আপনারা পেতে চলেছেন যারা ধার্মিক কর্মের সাথে বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়ে আছেন। তুলা লগ্ন, তুলা রাশির মানুষ আপনারাও অবশ্যই সূর্য প্রণাম করতে পারেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দশমভাবে আপনার কর্মস্থানে কিন্তু সূর্য আর কেতু একসাথে থাকবে। কর্মক্ষেত্রে সর্বদাই আপনাদেরকে মাথায় রাখতে হবে কেতুর গোচর কর্ম নিয়ে ভীষণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ক্ষেত্রে ফেলছিল, কর্ম নিয়ে যে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছিলেন না সেটা কিন্তু সূর্যদেব এসে কিছুটা হলেও কমাবে, অনেকটা কনফিডেন্স লেভেল আপনাদেরকে কিন্তু দেবে। তবে এই সময়টাতে কি করতে হবে, আপনার কর্মের জায়গাতে আপনার সহকর্মী বা আপনি যদি ব্যবসা করেন ব্যবসাতে যারা আপনার লেবার আছে বা তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করতে হবে, নাহলে তাদের সাথে একটা সমস্যার জায়গা বা তাদের সাথে কোনো রকম তর্ক করা যাবে না, এক কথায় বলা যেতে পারে। এবং কাজের জায়গায় হঠাৎ পরিবর্তন আসতে পারে। কেন পরিবর্তন আসতে পারে, কেতু ধরুন ভীষণ স্লোলি মুভমেন্টটা যেটা দিচ্ছিল, মানে ধরুন কেতুর কাজটা কি আপনাদেরকে ভীষণভাবে খুঁতখুঁতে করে দেওয়া, তো সেই খুঁতখুঁতে পারফেকশনিস্ট হতে গিয়ে অনেকটা কাজটা স্লো ছিল। সূর্যদেব এসে গতি দেবে, 100% গতি দেবে। এই দিক থেকে আপনারা খুব পজিটিভ ধরতে পারেন। যারা সরকারি কর্মের চেষ্টা করছেন তাদের জন্য খুব ভালো সুযোগ আসতে পারে, হঠাৎ করে আকস্মিক যেটা এক্সপেকটেশনের মধ্যেও ছিল না সেরকম কর্মলাভ হতে পারে বা প্রমোশন আসারও কিন্তু যোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে। তো আপনাদের জন্য অবশ্যই পজিটিভ, ধৈর্য ধরে থাকুন, গোটা মাসটাই আপনার কর্মের জন্য খুব ভালো। কোনো রকম কর্মের জায়গাতে যারা সরকারি কর্মের সাথে যুক্ত আছেন কোনো রকম অনৈতিক কর্ম করবেন না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন, যা কিছু করতে যাবেন ধরা পড়ে যাবেন, কেতু যেহেতু সূর্যযুক্ত হয়ে আছে সেটা হাইলাইট হয়ে যাবে, এই বিষয়টা মাথায় রেখে চলবেন এবং সূর্য প্রণাম রেগুলার আপনারা করুন, ঠিক আছে। ধনু লগ্ন, ধনু রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, এখানে ধনু লগ্ন, ধনু রাশিও বেছাড়া ভীষণ নেগেটিভ অবস্থাতে তাদের চলছে গোচরটা। সিংহ আর ধনুর ক্ষেত্রে আমি প্রায় লাস্ট 1 বছর ধরে বলছি। তো সেই দিক থেকে যদি দেখি নবম স্থান অর্থাৎ ভাগ্যের ঘরে যেহেতু ধরে নিন সূর্যদেব গোচরে আসছে, তো ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, তবে একটু দেরি করে পাবেন। গুরুজনদের সাথে কিছুটা মতবিরোধ হতে পারে, আমি বলবো না যে সর্বদাই হবে, এখানে কিছুটা মত পার্থক্যর জায়গা আসতে পারে। তবে আমি একটা বিষয় খুব স্ট্রংলি আপনাদেরকে বলছি, সূর্যদেব নবমে আসছে, তীর্থযাত্রা করুন, ভ্রমণ করুন, খুব ভালো সময়। যেখানে আপনারা যেতে পারবেন সেখানে যার মন খুব শান্তিতে থাকবে, এটা মাথায় রাখতে হবে মানসিক শান্তি পাওয়ার জন্য অবশ্যই। আর যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা ধরে নিন পড়াশোনা করছেন, তাদের জন্য সূর্যদেবের এই গোচরটা খুব ভালো, ফোকাস করতে আপনাদের সুবিধা হবে। যেটা কেতুদেব সমস্যা ফেলছিল সেই ফোকাসটা কিন্তু আপনারা ফিরে পাবেন। এবং যারা ধরে নিন রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হিসাবে ধরা যেতে পারে। পিতার থেকেও সাপোর্ট পাবেন, ধর্মে কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময় হিসাবে ধরা যেতে পারে। এর পরবর্তী আপনাদের মকর লগ্ন, মকর রাশি সাপেক্ষে কিন্তু এখানে অষ্টম স্থানে সূর্য অষ্টমপতি হয়ে আসছে এবং কেতু যুক্ত হচ্ছে, এটাকে খুব একটা শুভ হিসাবে ধরা যাবে না যেহেতু অষ্টমে গোচরটা হচ্ছে। দেখুন অষ্টমপতি অষ্টমে আসছে, সেটা পূর্ণরূপে নেগেটিভ বলবো না, কিন্তু যেহেতু কেতু আছে আকস্মিক ঘটনা ঘটে যেতে পারে। যারা যে কোনো রকম ধরে নিন যানবাহনের সাথে যুক্ত হয়ে কর্ম করেন, পরিবহনের সাথে যুক্ত হয়ে কর্ম করেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব সাবধানে কাটানোর সময়। আপনার ওপর অনেকের ধরুন যারা বাস বা যা কিছু চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে এই সময়টাতে অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হতে পারে, আপনাদেরকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এবং যেহেতু আপনাদের অষ্টম ঘরে এই গোচরটা হচ্ছে, অষ্টম ঘর থেকে কিন্তু শ্বশুরবাড়িও দেখায়, শ্বশুরবাড়ির সাথে কিছু মতবিরোধ আসতে পারে, তবে মতবিরোধের মধ্যে গিয়েও অনেক পুরাতন কোনো সমস্যা কেটে গিয়ে নতুন করে সম্পর্ক তৈরি এবং সেই জায়গা থেকে সম্পর্ক ভালোর দিকেই যাবে, সেই বিষয়টা আপনারা শান্তিতে থাকতে পারেন। স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে, যেহেতু অষ্টমে সূর্য আসছে। হাড়ের ব্যথা বেদনার সমস্যায় ভুগতে পারেন, পায়ের ব্যথা বেদনার সমস্যায় ভুগতে পারেন এবং মাথা যন্ত্রণার সমস্যাও কিছু অংশে আপনাদেরকে ভুগতে হতে পারে এই সময়টাতে। বারবার বলছি সাবধানে এই সময়টাতে রাস্তাঘাটে চলবেন বা গাড়ি চালাবেন, এই বিষয়টা মাথা রাখতে হবে আপনাদেরকে। আপনারা এই সময়টাতে ভগবান শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করুন, এটা আপনাদেরকে সব থেকে বেশি করে সাপোর্ট দেবে। এরপরে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, আপনার সপ্তম স্থানে এই গোচরটা হচ্ছে। এখানে সপ্তমে দীর্ঘদিন ধরে কেতু গোচর করছিল। কেতুর গোচর কি করছিল, সম্পর্কের মধ্যে দূরত্ব নিয়ে আসছিল। সূর্য যে গোচরে আসবে এইখানেও সম্পর্কের মধ্যে
দূরত্বই থাকবে, কিন্তু যে কথাগুলো আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশন যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই কমিউনিকেশন গ্যাপটা থাকবে না। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। সপ্তমে কেতু আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যাদের ধরে নিন জন্মকালীন জন্মছকে সপ্তম ঘর খুব পীড়িত আছে তাদের সমস্যা চলছে 100%, যারা কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকা। তো এতদিন কী হচ্ছিল, কোনো কমিউনিকেশনই ছিল না, এখন কিন্তু কমিউনিকেশনটা আসবে আলটিমেটলি, সূর্য যেহেতু আসছে। এবার এতে ঝগড়া অশান্তি হবে ঠিকই, কিন্তু তবুও ঝগড়া অশান্তি হলেও কমিউনিকেশনটা আসবে, যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা কিছুটা কমবে, তবে ভুল বোঝাবুঝির জায়গাটা বাড়তে পারে। সেটা নিয়ে ভীষণ সমস্যা আমি বলবো না, তবে পার্টনারশিপ বিজনেসের জন্য খুব একটা ভালো সময় হিসাবে ধরা হবে না। এবার ধরে নিন অনেক দিন থেকে প্ল্যানিং করা আছে, করতেই হবে, তাহলে শুরু করতে পারেন। কেন কেতু সিঙ্গেল গোচরের থেকে সূর্যের গোচর সাপোর্ট দেবে, এটুখানি আপনাদেরকে বলতে পারি। দাম্পত্যের ক্ষেত্রে ইগো, আত্মমর্যাদা বোধটাকে একটুখানি মেনটেন করে চলবেন, তাহলে ঝামেলা মিটলেও মিটে যেতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনারা অবশ্যই কিন্তু এই সময়টাতে, যেহেতু ধরে নিন আপনার সপ্তমে সূর্য আর কেতুর কম্বিনেশন হচ্ছে, যা কিছু বিজনেস সংক্রান্ত কাজ করবেন কাগজপত্র 100% দেখে তারপরে শৈশাবত করবার আগে একদম 2-3 বার করে দেখে নিন, নাহলে কিছু ভুলভ্রান্তি আসতে পারে। সরকারি যারা ব্যবসা করছেন, মানে সরকারি আন্ডারটেকিং, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যার জায়গা আসতে পারে, খুব মেনটেন করে আপনারা চলবেন, তাহলেই হবে। আপনারাও চাইলে সূর্য প্রণাম রেগুলার কিন্তু করতে পারেন। এরপরে যদি আমরা মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে দেখি, আপনার ষষ্ঠ স্থানে কিন্তু এই কনজাকশনটা হচ্ছে, এটাকে শুভ ধরা যেতে পারে। ষষ্ঠে সূর্য, পঞ্চমে অলরেডি আপনাদের লগ্নাধিপতি বৃহস্পতি উচ্চ হয়ে আছে, এবং যেহেতু ষষ্ঠ স্থানে সূর্যদেব আসছে কেতুকে সাথে নিয়ে, আমি বলবো এই সময়টা কর্মের জন্য খুব ভালো সময়। শত্রুতায় যারা ভুগছিলেন, গুপ্ত শত্রু যারা ক্ষতি করছিল, তারা সেই ক্ষতিটা আর করতে পারবে না, হাইলাইট হয়ে যাবে, মানে কারা আপনার পেছন থেকে আপনার ক্ষতি করছিল সেটা আপনারা জানতে পেরে যাবেন এই সময়টাতে। একটু মাথা চোখ কান না খোলা রেখে চলুন, জানতে পেরে যাবেন। এবং যারা ধরে নিন মানে আইনি পেশার সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো সময়, জয়লাভ হতে পারে, একদম পজিটিভ। যারা ধরুন কোনো রকম কোর্ট কেস কাচারির সাথে যুক্ত ছিলেন, তাদেরও কিন্তু এই সময়টাতে জয় পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। যারা প্রতিযোগিতামূলক কর্মের সাথে যুক্ত আছেন বা পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য খুব ভালো সময় ধরা যেতে পারে। এবং এইটাও আমি বলে রাখতে পারি যে এই সময়টাতে আত্মবিশ্বাস আপনাদের গেন হবে, অবশ্যই হবে, আপনারা এগোতে পারেন। যারা মেডিসিন পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো। সমস্যা কোন দিক থেকে হতে পারে? পেটের সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা কিছু অংশ আপনাদেরকে ভোগাতে পারে। আদারওয়াইজ সেরকমভাবে কোনো সমস্যার জায়গা নেই, বা পুরাতন কোনো রোগ থাকলে সেই রোগের সঠিক সান্নিধ্য পাবেন ডাক্তারের, এটাও আপনাদের জন্য খুব ভালো সময় হিসাবে ধরা যেতে পারে। তো আমরা কিন্তু প্রত্যেকটা রাশি সাপেক্ষে বুঝলাম। এবার আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে বলে রাখছি, এই পার্টিকুলার সময়টাতে আপনারা সূর্যদেবের পূর্ণ পজিটিভ ফলাফলের উদ্দেশ্যে রেগুলার সূর্য প্রণাম করুন। এরকম কোনো ব্যাপার নেই যে দেখুন আপনাদেরকে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে, জল দিতে হবে, না হলে কোনো রকমভাবেই হবে না, এটা কোনো ব্যাপার নয়। আপনারা সকালে উঠুন, ফ্রেশ হন, ব্রাশ ট্রাশ করুন, করে আপনারা পূর্ব দিকে তাকিয়ে যেখানে আপনারা জায়গা পাচ্ছেন একদম হাত জোর করে প্রণাম করে ওং জবা কুসুমো শঙ্কা শঙ্কশ্যপেহং মহদ্দিতম ধন্তরিং সর্ব পাপক ঘনম পনয়তস্মৈ দিবাকরম, এই প্রণাম মন্ত্রটা পাঠ করে সূর্যদেবের দিকে তাকিয়ে প্রণাম করে আপনারা কিন্তু এই গোটা মাসটা দিন শুরু করুন। খুব পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং যারা ধরে নিন এত বড় মন্ত্র পাঠ করতে পারবেন না, তারা খুব সহজ সরলভাবে ওং ঘৃণী সূর্যায় নমঃ বা ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, যে কোনো একটি মন্ত্র 10 বার করে পাঠ করে নিতে পারেন। সেটার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুব পজিটিভিটি আসবে। শুধু মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমি বললাম তারা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করবেন। বাদ বাকি প্রত্যেকটা রাশি সূর্যদেবের এই প্রণাম মন্ত্র পাঠ করে সূর্যদেবকে প্রণাম করে নিতে পারেন এই সময়টাতে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।